এদিকে এস আলমের লুটপাটে ইসলামী ব্যাংকের খেলাপি বেড়ে উন্নীত হয়েছে প্রায় 18,000 কোটি টাকায়। এর মধ্যে এস আলমের খেলাপি ঋণ প্রায় 10,000 কোটি টাকা। খেলাপি ঋণ নিয়ে চাপের মধ্যে পড়েছে ইসলামী ব্যাংক। সঞ্জয় অধিকারী রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি তত্ত্বাবধানে 2017 সালে ইসলামী ব্যাংক দখল করে সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। পট পরিবর্তনের আগ পর্যন্ত ঋণের নামে লুটপাট চলে ব্যাংকটিতে। নামে বেনামে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে বের করে নেয় 90,000 কোটি টাকা, যার বেশিরভাগই পাচার হয়েছে। ইকোনমির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংকিংটা। সেটা সারা বিশ্বের কাছে যে মেসেজ যাচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর, এটা কিন্তু ভালো মেসেজটা নিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এস আলমের লুটপাটের কারণে গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি বেড়েছে 10,027 কোটি টাকা। ব্যাংকটির মোট খেলাপি ঋণ উন্নীত হয়েছে 17,751 কোটি টাকায়। আমানতকারী টাকা নিয়ে এটা সরিয়ে ফেলছে, কোথায় কি করছে, এখন এটা দায়িত্বটা অবশ্যই যারা এটার সঙ্গে যোগ সদস্য এটা করেছে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। প্রাপ্ত তথ্য বলছে, সম্প্রতি এস আলমের দখলমুক্ত হওয়া অন্য ব্যাংকগুলোর অবস্থাও একই। ঋণের নামে ইসলামী ব্যাংকের আমানতের প্রায় 80%ই লুটপাট করেছে ব্যাংক খেকো এস আলম। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।